আমরা এই জেন কোডিং ব্যবহার করার জন্য ওটাকে বলা হচ্ছে জেন কোডিং। তো এটা করার জন্য শুরুতেই আমি কি করব, আমার ওয়েবসাইটের আমার কম্পিউটার থেকে নোটপ্যাডটাকে আনইনস্টল করে দেব। কি করব? আনইনস্টল করব। তো চলুন আমি আনইনস্টল করি। নোটপ্যাড পুরোটাকে আনইনস্টল করছি। নোটপ্যাডকে সিলেক্ট করে আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল, ক্লোজ। আনইনস্টল হয়ে গেছে। নোটপ্যাড কি এখানে আরও আছে? নেই। তাহলে চলুন এখন নোটপ্যাড ইনস্টল করব। তার আগে সি ড্রাইভে গেলে দেখবেন নোটপ্যাডের কিছু ফাইল, টেম্প ফাইল জমা রয়ে গেছে। এই যে নোটপ্যাড, এটার ভিতরে প্লাগইনস আছে, এই সবগুলোকে ধরে ডিলিট করে দেন। কন্টিনিউ। যদি না থাকে তাহলে তো থাকলো না, যদি থাকে তাহলে ডিলিট। এই প্লাগইনসটাকেও ডিলিট করেন। ডিলিট। এই নোটপ্যাড যে শব্দটা, ফাইলটা, এটাকেও ডিলিট করেন। সব ডিলিট করে দিলাম। এখন কি আর এখানে নোটপ্যাড নামে কোনো কিছু আছে? প্রোগ্রাম ফাইল 86-এ নাই। কেটে দেন। সব কেটে দিলাম, শেষ। এখান থেকে সব কিছু ফেলে দিলাম। এখন আপনাদেরকে আমি একটা নোটপ্যাডের লিঙ্ক দিয়েছিলাম না? নোটপ্যাড সকলের কাছে আছে তো নাকি? সকলের কাছে আছে। এখন কেউ করবেন না, এখন দেখুন নোটপ্যাডের ভিতরে এরকম 3টা ফাইল ছিল। 3টা ফাইলের প্রথম ফাইলটাকে দিয়ে ডাবল ক্লিক করে ইনস্টল করছি। ইয়েস, ওকে, নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, ফিনিশ। ইনস্টল হয়ে গেছে। এখন বলতেছে অ্যান আপডেট প্যাকেজ ইজ অ্যাভেলেবল, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড ইট? নো, কখনো ইয়েস দিবেন না, নো, আমি আপডেট করব না। এই হচ্ছে আমার নোটপ্যাড। এখন দেখুন তো এখানে এই যে জেন কোডিং নামে একটা অপশন, এখানে কি কোনো কিছু আছে? উইন্ডোর পরে কি কোনো কিছু আছে? নাই, কেটে দেন। এখন দেখেন এখানে আরও 2টা ফাইল রয়ে গেছে। 2টা ফাইলকে সিলেক্ট করেন, উপরেরটা এবং নিচেরটা। কপি করে নেন, কপি, কন্ট্রোল-C। কপি করে নিয়ে চলে আসেন সেই সি ড্রাইভে। যারা 64 বিট 64 বিট অপারেটিং সিস্টেম চালান তারাও আসবেন প্রোগ্রাম ফাইল 86-এ। যারা 32 বিট চালান তারা তো এখানে আসবেনই। এখানে এসে দেখবেন নোটপ্যাড প্লাস প্লাস আছে, এখানে যাবেন। এখান থেকে কোথায় যাবেন? প্লাগইনসে যাবেন। প্লাগইনস ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে 2টা ফাইল আমি কপি করে নিয়ে আসলাম, এই 2টা ফাইলকে এখানে ছেড়ে দিবেন। কন্ট্রোল-V, কন্টিনিউ, আবার কন্টিনিউ। দেখুন তো 2টা ফাইল আসছে কিনা। এই 2টা ফাইল সেই 2টা ফাইল কিনা। এই 2টা npp স্ক্রিপ্টিং, আরেকটা হচ্ছে npp scripting.dil। এই 2টা ফাইলেই, এই ফাইলটা কিনা এই প্লাগইনসের ভিতরে রেখেছি। কেটে দেন, সব কেটে দেন। কেটে দিয়ে এখন যদি নোটপ্যাডে আসেন, আপনার এখানে এসে ওয়েবসাইটের ভিতরে এই ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করেন। এখন দেখেন তো জেন কোডিং আসছে এখানে। পুরো লেখাটাকে কেটে দেন। কেটে দিয়ে লিখুন HTML:5 কন্ট্রোল-E, স্ট্রাকচার চলে আসে। আমার H1 ট্যাগ দরকার, H1, কন্ট্রোল-E, H1 চলে আসে। আমার এ ট্যাগ দরকার, কন্ট্রোল-E, এ ট্যাগ চলে আসে। আমার IMG ট্যাগ দরকার, IMG, কন্ট্রোল-E, IMG ট্যাগ চলে আসে। আমার কি অ্যাড্রেস ট্যাগ দরকার, অ্যাড্রেস ট্যাগ চলে আসে। আমার কি দরকার? আমার আইফ্রেম দরকার, আইফ্রেম, কন্ট্রোল-E, আইফ্রেম চলে আসে। জি স্যার। খুব সহজ। আমার স্যার রান করতে সমস্যা হয়, কোডিং লেখা করে রান হয় না। ওই যে রান দেন করে আপনি রান থেকে করবেন না স্যার, এই ক্লাসের ভিডিওটা আমাকে একটু আপলোড দিয়ে দেন স্যার। আপনি রান থেকে করবেন না, এবং আমি এখন যেটা করছি আপনি এটা করেন, রান কাজ করবে। এইটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম নেই। এখন আপনাকে আরেকটু কনফিগার করে নিতে হবে। দেখুন কিভাবে কনফিগার করা যায়। আপনি ভিউ থেকে ক্লিক করে এখানে ওয়ার্ড ওয়ার্ম এটাকে ওপেন করে রাখবেন, যেন লেখাগুলো লম্বা না হয়ে যায়। এনকোডিংয়ে এসে কী করবেন? এনকোড এইটা সেট করে নেবেন। কেউ যদি এগুলোর কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে চাইলে সেটিংস থেকে গিয়ে স্টাইল কনফিগারেশন এখানে আসবেন। এখানে দেখুন কত কত স্টাইল আছে, দেখছেন?
আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার সেট করে আপনি কাজ করবেন। দেখুন কত কালার, যেটা খুশি আপনার। কারণ আমি সাদা রাখি, এই জন্য ভিডিও রেকর্ডিংটা ভালো হয়, আপনারা দেখতে পারেন ভালো করে, এই জন্য আমি সাদা রাখি, ডিফল্ট রাখি। ঠিক আছে? আরেকটা কাজ করে নেবেন, সেটিংস থেকে প্রিফারেন্সে গিয়ে এডিটিংয়ে গিয়ে এই যে এনেবেল করে দিবেন, এটাকে মাল্টি এডিটিং সেটিং চেক করে ক্লোজ করে দিবেন। এটার কাজ কি? একই সাথে দেখুন কত জায়গায় ক্লিক করা যায়, কন্ট্রোল প্রেস করে এখানে 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 অনেক জায়গায় একসাথে লিখি, দেখেন, দেখছেন, একসাথে অনেক জায়গায় লিখতে পারছি। তাহলে আমরা অনেক কিছু শিখলাম, তাই না? Yes, sir. এটা এখন করব, আমরা এখন করব এবং বাকি কাজ করব। আমি শেষ করে দিচ্ছি রেকর্ডিংটা এখন।